নমস্কার সকলকে। আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্মস্থান নদিয়া নবদ্বীপ মায়াপুর ইস্কন মন্দির দেখতে। তো একদিনেরই প্ল্যান। এখন বাজে 4:18। স্টেশনে দাঁড়িয়ে আছি। আমরা যাচ্ছি এখন হাওড়া স্টেশনে। ওখান থেকে নবদ্বীপ ধামের ট্রেন আছে 5:30 নাগাদ। তো আশা করি আমরা লেট হব না। আমরা নবদ্বীপ ধামে এসে গেছি। কাটোয়া এক্সপ্রেস ছিল হাওড়া থেকে 5:30টার সময়। আমরা 3 মিনিট আগে জাস্ট হাওড়াতে নেমে ছুটতে ধরেছি। স্টেশনে নেমে একটা টোটো ধরে আমরা চলে গেলাম নবদ্বীপ ঘাটে এবং সেখান থেকেই আমরা ব্রেকফাস্ট করে চলে গেলাম লঞ্চের উদ্দেশ্যে এবং সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মায়াপুরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মন্দিরে ঢুকতে অনেকগুলো টিকিট কাউন্টার তোমরা দেখতে পেয়ে যাবে, প্রসাদের টিকিট কাউন্টার। এবং আমরা যখন ঢুকেছিলাম তখন একটাই খুলেছিল। তো ওখান থেকে আমরা প্রসাদের কুপনটা কেটে চলে গেলাম মন্দির ঘুরতে। মন্দিরের ভিতরে প্রায় আমরা 5 রাউন্ড মেরে নিয়েছি, সব ঘোরা হয়ে গেছে। এই সকাল 10টা থেকে প্রায় এখানেই আছি। তো ভোগের টিকিট কাটা হয়েছে, 1টা থেকে ভোগ আছে। আমরা এখন ভোগ খেতে যাচ্ছি। একটা 3D শো ছিল ভিতরে, সেটাও দেখা হয়ে গেছে। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে সাইট সিনগুলো কভার করব। প্রসাদ খেয়ে বেরোনোর আগে মন্দিরের ভিতরেই যে শপিং কমপ্লেক্সটা আছে ওই দোকানগুলো আমি একটু ঘুরে দেখছিলাম। ওখান থেকে কিছু জিনিস কিনেছি, সেটা আমি একটা শর্ট ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নিও। মন্দির থেকে বেরিয়ে অনেক টোটো পেয়ে যাবে তোমরা। যে কোনো একটি টোটো তোমরা রিজার্ভ করে নিতে পারো সাইট সিনগুলো দেখার জন্য। আমরা 350 টাকা দিয়ে রিজার্ভ করেছিলাম পুরো মায়াপুর ঘোরানোর জন্য, কিন্তু তোমরা বার্গেনিং করে ওটা 200-250 পর্যন্ত নামাতে পারবে। তো প্রথমে আমরা গিয়েছিলাম বল্লাল ঢিপি দেখতে, তারপর আমরা জগন্নাথ দেবের মন্দিরে গেলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বিগ্রহটির দর্শন পাইনি। তারপর আমরা গেলাম চাঁদগাছি সমাধি দেখতে, যিনি নাকি একজন ইসলাম ধর্মের ছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি চৈতন্যদেবের দীক্ষা পান এবং এই গাছটা নাকি প্রায় 550 বছর পুরনো। তারপর আমরা গেলাম শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি ঘুরতে। সেই সময় কোনো গর্ভগৃহেরই দরজা খোলা ছিল না, তাই আমরা বিগ্রহ দর্শন করতে পারিনি।
একটা ছোট টি ব্রেক নিয়ে আমরা চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যে, মায়াপুরে চৈতন্যদেবের জন্মস্থান। আমি জানি না এটা সত্যি কি না, কিন্তু অনেকে বলে এটা ফেক, অনেকে বলে এটা সত্যি, কিন্তু আমি জানি যে চৈতন্যদেবের জন্ম নবদ্বীপে হয়েছিল। তো তোমরা যদি কেউ জানো আসল সত্যিটা কি, তাহলে নিশ্চয়ই জানিও। তারপর আমরা গিয়েছিলাম গৌরী আশ্রম দেখতে। এটাই ছিল আমাদের নবদ্বীপের শেষ মন্দির, এবং তারপর নবদ্বীপকে টাটা বাই বাই করে আমরা চলে গেলাম সোজা লঞ্চের উদ্দেশ্যে, এবং লঞ্চ ধরে আমরা একদম চলে এলাম নবদ্বীপে। এই লঞ্চ যাত্রাতেই তোমরা দেখতে পাবে ভাগীরথী আর জলঙ্গি একসাথে মিশছে। হালকা হালকা দুটো কালার আলাদা আলাদা বোঝা যাচ্ছিল বটে। নবদ্বীপে নেবে একদম সময় নষ্ট না করে একটা টোটো রিজার্ভ করে আমরা চলে গেলাম প্রথমেই গুপ্ত বৃন্দাবন দেখতে। নবদ্বীপে শ্রী চৈতন্যদেবের জন্মস্থানের সামনে এই দোকানটি তোমরা পাবে। এই দোকানটি দেখে আমার মন ভরে গেল। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ভাবছিলাম একটা গোপাল নেব কি, কিন্তু ভগবান বলল না, এখন থাক, তুই আমাকে সামলাতে পারবি না। তো তারপর ওটা ছেড়ে আমরা জন্মস্থান দেখে চলে গেলাম 60 ফুটের চৈতন্য দেখতে। তোমরা তো জানোই যে মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ করে না, তাই কোনো বিগ্রহের ছবিই আমরা ক্যামেরাবন্দি করতে পারিনি। এই সময় অলমোস্ট সন্ধে হয়ে আসছে এবং বৃষ্টিও আসছে, কিন্তু ভাগ্যবশত সারা দিন রোদ হয়নি, বৃষ্টি হয়নি, আমরা খুব ভালো মতো ঘুরেছি। এরপর আমরা গেলাম সোনার গৌরাঙ্গ দেখতে, এবং তারপর চৈতন্যদেবের বাড়ি থেকে এই প্রসাদটি নিয়ে আমরা চলে গেলাম আমাদের শেষ গন্তব্যস্থলে, এবং তারপর ট্রেন। নবদ্বীপে পাঁচু ময়রার মিষ্টি দোকান খুব বিখ্যাত, যিনি এই লাল দইটি প্রথম শুরু করেন। আমরা অনেকগুলো মিষ্টি ট্রাই করলাম, খুব ভালো লেগেছে, তোমরা গেলে অবশ্যই ট্রাই করবে। এবং তারপর আমরা সোজা চলে গেলাম ট্রেনের উদ্দেশ্যে। ফেরার সময় আমাদেরকে 3টে ট্রেন চেঞ্জ করতে হয়েছে, নবদ্বীপ ধাম থেকে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে হাওড়া, এবং হাওড়া থেকে আবার একটি ট্রেন। কিন্তু সত্যি বলতে সারাদিনের যা অনুভব, সারাদিনের যা এক্সপিরিয়েন্স, যেমনভাবে আমরা ভেবেছিলাম যে একদিনে আমরা সব কভার করে নেব, সেটাই হয়েছে, পেরেছি আমরা। তো এখানে আমাদের আজকের দিনটা শেষ হলো। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ভালো থেকো আর একটা লাইক করে দিও।